নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে এসেছি এসএন রায় রোডে অবস্থিত বেহালায় কৈলাস টেম্পল গার্ডেনে। এই হলো ঢোকার কৈলাস টেম্পল গার্ডেন এনেছি, চলুন নিয়ে যাই। এটা এসএন রায় রোডে অবস্থিত। এটা অজন্তা সিনেমা, ওখানে বাস স্ট্যান্ডে নেমে অটো করে আসতে পারেন, আর নিউ আলিপুর পেট্রোল পাম্প থেকে অটো করে আসতে পারে। এই হলো ঢোকার প্রবেশ পথ। কৈলাস মন্দির উদ্যান, এটা হচ্ছে 29শে এপ্রিল 2017 উদ্বোধন হয়েছে। এই মন্দির উদ্যানে নিয়ে যাব আপনাদের আজকে। কৈলাস টেম্পল গার্ডেনে এনেছি, এটা হচ্ছে এসএন রায় রোডে। চলুন নিয়ে যাই। এই হলো ঢোকার মুহূর্ত। এখানে একটা সরোবর রয়েছে, খুব সুন্দর। এই সরোবর কত সুন্দর সাজানো গোছানো, পুরো ফুলের দিয়ে ফুটে উঠেছে। এই সরোবর কত পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওই হলো কৈলাস টেম্পলের চূড়া বিশিষ্ট, 8 চূড়া বিশিষ্ট মন্দির। ত্রিশূল রয়েছে, ফুটিয়ে উঠেছে কত সুন্দরভাবে। এইটা আপনাদের তুলে ধরছি। এই টেম্পলের গার্ডেনে দেখুন কত গাছগাছালি আছে, কত সুন্দরভাবে সাজানো গোছানো। দেখুন গাছগাছালিতে ভর্তি। এখানে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে গাছগাছালি দিয়ে, এত সুন্দর। এটা রাত্রির বেলা এলে খুবই ভালো লাগে। আমি দিনের বেলা এসেছি। তারপরে এখানে বসারও জায়গা আছে। পুরো কৈলাস টেম্পল গার্ডেনে আপনারা আসবেন, খুব সুন্দর পরিবেশ, মুক্ত বায়ু পেয়ে যাবেন। এই কলকাতা কোলাহলের মধ্যেও এত সুন্দরভাবে গড়ে উঠেছে, মানে কি করে বলবো যে দেখুন এত সুন্দরভাবে বাগান, তারপরে গাছগাছালি, তারপরে সরোবর, এসব গড়ে তুলেছে খুব সুন্দরভাবে। এত সুন্দর পাখির কিচিরমিচির আওয়াজ দেখুন, এত সুন্দরভাবে এরা গড়ে তুলেছে। তারপরে দেখুন এই সিমেন্টের দিয়ে তৈরি করেছে, যেন মনে হচ্ছে কাঠের গুঁড়ির ওপরে মানে এত সুন্দর। কত ফুলের গাছগাছালি, সেগুলো আপনাদের তুলে ধরছি। জনগণ মন অধিনায়ক জয় হয়ে, ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরা মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিষ্ণুবী হিমাচল যমুনার গঙ্গা। এইটা ভারত মাতাকে এখানে তুলে ধরা হয়েছে। দেখুন কত সুন্দরভাবে ভারত মাতাকে তুলে ধরেছে। জনগণ মন অধিনায়ক গান দিয়ে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে ভারত মাতাকে। দেখুন কত গাছগাছালি আর কত সুন্দরভাবে সাজানো। তাই কৈলাস গার্ডেনে আসবেন, কোনো অসুবিধা নেই। কৈলাস টেম্পল গার্ডেন। শিব পুজো আসছে, এইখানে শিবরাত্রিরে এই দেখুন কত রকমের গাছ এই মন্দিরে ফুটিয়ে তুলেছে, সেটা আপনাদের তুলে ধরছি। দেখুন মা শীতলা মন্দির বন্ধ হয়ে যাবে, আমি ঠিক শেষ টাইমে এসেছি। আপনারা এই কৈলাস টেম্পলে এসে এখানে বাবার মাথায় জল ঢালতে পারেন। দেখুন শিবলিঙ্গ দেখুন, আর মহাদেব
আর পার্বতী গণেশকে নিয়ে বিরাজ বসে আছে। তার উপরে এখানে গণেশজি আছে, দেবতারা বিরাজ করছে দেখুন। আর ত্রিশূল দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এই মন্দিরের কারুকার্য দেখুন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে ধরছে। ওই গোপাল, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তারপরে হনুমানজি বিরাজ করছেন। আর তার শয়নকক্ষ এখানে তুলে ধরা হয়েছে কত সুন্দরভাবে। এখানে হনুমান জয়ন্তীতেও আপনারা এসে পুজো দিতে পারেন, মনস্কামনা করতে পারেন। কি 10টায় মন্দির বন্ধ হয়ে যাবে। কেউ যদি পুজো করতে আসে তখন আমার মন্দির খোলা হয় 5টা থেকে 10টা পর্যন্ত খোলা। 5 মন্দির খোলা। হ্যাঁ, এবার যদি ধরুন 11টায় কি 12টায় কেউ পুজো করতে আসে কি 1টায়, তখন আবার মন্দির খোলা হয় পুজো করার জন্য। কিন্তু ঘোরাঘুরি বসা বন্ধ। আবার সেই বিকাল 4টে থেকে আবার 9টা। ঠিক আছে, বিকেল 4টে থেকে 9টা আর হচ্ছে 5টা থেকে 10টা, এই হলো মেন খোলার সময়। এবার যদি কেউ বাইচান্স এখানে ভক্তরা এসে ধূপ মোমবাতি জ্বালার একটা ব্যবস্থা করে দিয়েছে। আর এই সামনে শিব পুজো, শিবরাত্রির আসছে। এই শিবের মাথায় কৈলাস টেম্পলে এসে জল ঢালতে পারেন। দেখুন এক ভক্ত এসছেন, ভক্ত এসে টিকা লাগাচ্ছে, শান্তি জল নিচ্ছে। পার্বতী থাকবে না, এ কখনো হয়? এই মন্দিরে আসার কোনো অসুবিধা নেই। আপনারা যারা বেহালা থেকে আসবেন অজান্তা হয়ে আসতে পারেন। এই চূড়া বিশিষ্ট মন্দিরে বিগ্রে, এটা হচ্ছে কৈলাস টেম্পল। এখানে হনুমানজি আর শিবের মন্দির পেয়ে যাবেন। মা শীতলাও বিরাজ করছে। মন্দির বন্ধ হয়ে গেল, তাই আমি বলবো আপনারা এখানে রাত্রির বেলা আসবেন। দেখুন এখানে ঘন্টাও দেখুন, আর কত সুন্দর মন্দির। আর এটা 2017 সালে উদ্ঘাটন হয়েছে। আর এই পার্ক মতন করা আছে। আর গাছগাছালি, এই শহরের গাছগাছালির মধ্যেও মনোরম পরিবেশে কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই মন্দির। তাই আমি আশা করব আপনারা এখানে আসবেন, আসার কোনো অসুবিধা নেই। এটা আপনারা এই কৈলাস টেম্পলে যদি আসতে চান, আপনার নিউ আলিপুর পেট্রোল পাম্প হয়ে 5 মিনিট হেঁটে বলবেন কৈলাস টেম্পল, দেখিয়ে দেবে। আর অজান্তা যারা বেহালা থেকে আসবেন তারা অজান্তা সিনেমার ওখানে নেবে অটো করে, বলবেন কৈলাস টেম্পল। অনেক অটো আসে এই অঞ্চলে, তারা চলে আসতে পারেন কৈলাস টেম্পলে। আর এত সাজানো গোছানো গাছগাছালি দিয়ে শহরের কোলাহলের মধ্যে এই কৈলাস টেম্পল গড়ে উঠেছে। দেখুন কত গাছগাছালি। আর এই মন্দির চূড়া বিশিষ্ট মন্দির এত সুন্দরভাবে গড়ে তুলেছে। এখানে রাত্রির বেলা এলে ফোয়ারা পেয়ে যাবেন, এত সুন্দর এই জল সরোবরে। আর রাত্রিবেলা এলে মাছও দেখতে পাবেন, সেগুলো এখানে ফুটে তুলবে। যদি রাত্রির বেলা সন্ধেবেলা আসেন, রাত্রির 9টা পর্যন্ত খোলা থাকেন। কত গাছ। তারপরে দেখুন এখানে যদি কোনো বয়স্ক মানুষ আসে গরমকালে, সেটারও একটা বসার ব্যবস্থা কত সুন্দরভাবে করে তুলেছে। দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে। দেখুন দেখুন কত সুন্দরভাবে, যেন কাঠের গুঁড়ি দিয়ে তৈরি করা। এটা পুরো কাঠের এ দিয়ে তৈরি করা। এই এটা বসার জায়গাটা কত সুন্দরভাবে গড়ে উঠেছে, মানে অপূর্ব। এখানে আপনারা এসে বসতে পারেন, এ করতে পারেন, সেটাও আমি আপনাদের তুলে ধরলাম। এই দেখুন বসার জায়গা। এইগুলো পাহাড় অঞ্চলে বেশিরভাগ এইগুলো দেখতে পাওয়া যায়, সেটাও এখানে ফুটিয়ে তুলেছে। এখানে বসার জায়গাও আছে।
বয়স্ক মানুষরা এসে বসতে পারে, বসার জায়গাও আছে কত সুন্দর। সেগুলো আপনাদের তুলে ধরছি। দেখুন, এটা গরমকালেও এখানে আসতে পারেন, শীতকালেও আসতে পারেন। পুরো এই এরিয়াটাকে আমি আপনাদের কাছে ঘুরে তুলে ধরলাম। মন্দিরও পেয়ে যাবেন, পার্কও পেয়ে যাবেন, গাছগাছালি, শহরের কোলাহলের মধ্যে আপনারা এইখানে এসে ঘুরে যাবেন। এত সুন্দর জায়গা, এত সাজানো গোছানো। তারপরে ভারত মাতাকেও দর্শন করতে পারে। এ দেখুন, মাছকে খাবার দিচ্ছে। দেখুন এখানে কত মাছ বিলবিল করছে এই পুকুরে। দেখুন কত বড় বড় রুই মাছ, সেটাও আপনাদের তুলে ধরছি। দেখুন মাছের খাবার দিচ্ছে আর মাছগুলো আসছে। কত রকমের মাছ আছে দেখুন। এটা সন্ধেবেলা এলে আরও ভালো লাগবে, কেন এখানে ফোয়ারা আছে সন্ধেবেলা। এটা আপনারা আসবেন সাধারণত সন্ধেবেলার দিকে আসবেন, দিনের বেলা অতটা ভালো লাগবে না। এই মাছগুলোকেও দেখুন আমি তুলে ধরলাম আপনাদের। কত সুন্দর পরিবেশের মধ্যে এই কৈলাস গার্ডেন গড়ে উঠেছে, শহরের কোলাহলের মধ্যে। বন্ধু, আজ আপনাদের এই কৈলাস টেম্পলে আনলাম এবং কিভাবে আসতে হয় সেটাও আপনাদের বলে দিলাম। এখানে এক জলাশয় রয়েছে, সেখানে মাছ, কত রকমের মাছ আছে সেটাও তুলে ধরলাম। তারপরে মন্দিরের বিগ্রহ দর্শন করালাম, মা শীতলা, শিব, কৈলাস টেম্পল, সেখানে তো মহাদেব তো থাকবেই। তা শিব পুজোর আগে এগুলো আপনাদের কাছে তুলে ধরছি। এখানে আপনারা এসে জল ঢালতে পারেন। তারপরে পার্বতী রয়েছে। তাই আমি আশা করব তা আপনারা এই কৈলাস টেম্পলে আসবেন, সময় কাটাবেন। বরং বয়স্ক লোকেরাও আসতে পারেন। আর যারা এখনও বাড়ি থেকে বেরোতে পারে না তারা দেখবেন, যত শেয়ার করবেন। তাই বলবো একটা লাইক করবেন, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে যে এই এসএন রায় রোডে বেহালার এতে কৈলাস টেম্পল গার্ডেনে কত সুন্দরভাবে একটা মন্দির গড়ে উঠেছে এবং তার উদ্যানও গড়ে উঠেছে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আমি বলবো এটা সাবস্ক্রাইব যখন করবেন আইকন বোতামটা টিপে দেবেন। আপনারা ভালো থাকুন। তাহলে আইকন বোতাম টিপে দিলে আমি যখন কোনো ভিডিও বানাবো পরবর্তী আপনারা নোটিফিকেশানে পেয়ে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মহাদেব, জয় মা শীতলা, জয় মা পার্বতী বলে, জয় গণেশজি বলে এইখান থেকে আমি গন্তব্যস্থলে রওনা দিলাম।